এই যে হিন্দু মুসলিম ধর্মের ঐক্যের যে বাণীটি তিনি নিয়ে এলেন, এইটিকে স্বাগত জানালেন এবং এই বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে 1920 সালে তিনি বাংলা কবিতা শুধু নয়, তিনি বাঙালির চিন্তা এবং মননে একটি আলোড়ন তুলতে সক্ষম হয়েছিলেন। কিন্তু আজকে আমরা যদি দেখি যে এই যে 100 বছর পরে আমরা নজরুলের সেই জায়গাটি থেকে কতটুকু আমরা অগ্রসর হয়েছি অথবা দূরে সরেছি। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে সাম্প্রতিক সময় ঝিনাই এক ছেলেকে সঞ্জয় রক্ষিত ছেলেকে করা হয়েছে এবং তাকে মুচলে পরবর্তীতে মুক্তি দেওয়া হয়। তার অপরাধটা হচ্ছে সে লালনের একটি বাণী তার ফেসবুকে উল্লেখ করেছিলেন যে সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান। সেই অঞ্চলে ধর্মীয় অনুভূতি আঘাত লেগেছে এবং তারা উষ্মা প্রকাশ করেছেন। তারা কেউ অভিযোগ করেন, ডায়েরিও, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেট বিচারক তিনি তার এই ছেলের মুচলেখা নিয়ে যে আর কখনো এমন অপরাধ সে করবে না, তারপর মুক্তি দিয়েছেন। তাহলে বিষয়টা হলো আমাদের যে এই যে আইন প্রয়োগকারী সংস্থা অভিযোগ করা না হলেও তাকে গ্রেপ্তার করলেন এবং বিচারক মণ্ডলী, বিচার ব্যবস্থা এমন কথা লেখা যাবে না নিয়ে তাকে জামিন দিলেন। লালন এই গানটি 150 বছর আগে লিখেছেন। অর্থাৎ এই যে জাত বিজাতের বিরুদ্ধে এই যে আমাদের চিরায়ত এই বাঙালির সংস্কৃতি, বাঙালির এই যে চিরায়ত সংস্কৃতি বা লোকায়ত ধর্ম আমরা বলি, শত শত বছর ধরে চলে এসেছে। কিন্তু আজকে সামান্য কিছু বিষয় আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। তাহলে আমরা আজকে নজরুলকে কিভাবে গ্রহণ করছি, কিভাবে আমরা ধারণ করতে পারছি? আমাদের অনুভূতি আজকে এতই আমাদের ঠুনকো যে সামান্য টোকা দিলেই আমাদের ভেঙে পড়ে, খান খান হয়ে যায়। এবং এই যে শাসক গোষ্ঠী, তারা এই ধর্মীয় এই অনুভূতিকে পুঁজি করে তারা ক্ষমতা টিকে থাকতে চায়, দীর্ঘায়িত করতে চায়। এবং এই যে বিভিন্ন ছুতানাতায় মানুষ করে তাদের মুখ করা, তাদের লেখনী বন্ধ করা, সংস্কৃতির কাণ্ডকে বাধাগ্রস্ত করা প্রতিনিয়ত চলছে। বাউলদের চুল কেটে দিচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া আলাউদ্দিন খান বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, কি সমস্ত কিছুই ধর্মীয় আঘাত লাগে থাকে। যেই জন্য বিষয় হচ্ছে এত বছর পরে আমাদের জন্য কতটা জরুরি এইটি আমরা উপলব্ধি করতে পারি। যেই নজরুল জাত বিজাতের বিরুদ্ধে তিনি লড়াই করলেন, নজরুলের মৃত্যু 40 বছর হয়। আর নজরুলের আমাদের মধ্য থেকে নজরুলের অবসান 82 বছর, 1942 সালে। 42 সালে নজরুল কোনো সৃষ্টি করতে পারেননি। সৃষ্টিশীল ক্ষমতা থেকে তিনি দূরে সরে, কিন্তু পরেও আমাদের জন্য আজকে কত
সেইটি আমরা উপলব্ধি করতে পারি এই আমাদের বর্তমান সমাজ চেহারা দেখে, কাঠামোর দিকে তাকিয়ে। আমরা নজরুল করতে চাই যে নজরুল ব্যবস্থার প্রবর্তন করতেছে, মর্যাদা নিয়ে মানুষের সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ধর্ম, বর্ণ, গোত্রের নামে মানুষের বিভাজনের বিরুদ্ধে তিনি যে আমরা যেতে চাই এবং মুক্তি চেতনাও আমরা এই পরে এত বছরে আমরা ছেড়া করে সংবিধানের যে অসাম্প্রদায়িক যে বিষয়গুলো এটিকে আমরা করেছি। সাম্প্রদায়িকীকরণ করা বিভিন্নভাবে সংবিধানকে। আজকে নজরুলের জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে নজরুল ভাবে স্মরণ করে এবং কাটাছিড়ার মধ্যে আবার আরেক নিগ্রহের মানুষের করা বিরুদ্ধে আমরা করতে চাই। নারায়ণগঞ্জের সাথে নজরুলের দীর্ঘ সম্পর্ক। তিনি 1914 সালে প্রথম নারায়ণগঞ্জে এসেছিলেন আমাদের উদ্দেশ্য নাই সেই কিশোর নজরুল ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে না, তিনি এই পূর্ববঙ্গে প্রবেশের এই ক্ষেত্রটাই ছিল, দরজাটাই ছিল এই গোয়ালন্দ থেকে স্টিমারে চড়ে আমাদের নারায়ণগঞ্জ এবং এখান থেকে ট্রেনে হোক অন্য জায়গায় যাওয়া। তো আমাদের এখানে নজরুল বহুবার এসেছেন। নজরুল 1926 সালে তার অভিযান কবিতাটি এখানে বসে রচনা করেছেন। 26 সালের 2রা জুলাই এবং অভিযান যে পত্রিকাটি ছিল আবুল কাশেমের, সেই পত্রিকার জন্য কবিতাটি লিখেছিলেন এবং অভিযান প্রথম 2টি সংখ্যা এই নারায়ণগঞ্জ থেকে প্রকাশ ছিল, পরবর্তী সংখ্যাগুলো কলকাতা থেকে প্রকাশ। তিনি কবি বেনজির আহমেদের নওরোজ পত্রিকার জন্য তিনি কবিতা লিখেছিলেন। এই নওরোজ কবিতাটি এই নওরোজ পত্রিকার জন্যই লেখা হয়েছিল। বেনজির আহমেদ তিনি ভূমিকা লিখেছেন। নজরুল গলা চিপে সারা রাত তিনি গান এবং এক ডাকে কলকাতা থেকে তিনি নারায়ণগঞ্জে আসেন। ওই সময় অবস্থাটা ছিল এরকম যে স্টিমারটা একটু দূরে থাকতো, স্টিমার থেকে কোষার মধ্যে নামতে হতো, ঘাটে নিয়ে আসতো। সেই সময়ে যারা আসতেন লাফ দিয়ে জাহাজ স্টিমার থেকে নামতে, নজরুলের কাছে এটা খুব সহজ ছিল না। এই যে উঁচু থেকে লাফ দিয়ে নামা, তিনি দেখলেন আমাদের এগুলো লাফ স্টিমার থেকে নিচে নেমে নৌকায় উঠছে, কোষায় উঠছে। তিনি অবাক হয়ে দেখছেন, দেখলেন যে একটা মেয়ে 18 বছর বয়স, তিনি লাফ দিয়ে নৌকায় নামলেন, উঠলেন। বাহ! তার এই বাহ শব্দ শুনে সেই মেয়ে তার দিকে তাকায়। সেই সময় স্টিমারে থেকেই নজরুল লিখেন, আমি পূর্ব দেশের পুরো নারী, গাগরি ভরিয়া এনেছি গো অমৃত বাড়ি। এই গানটি আমাদের এই ঘাটে লেখা। এমনি বিভিন্ন ঘটনা রয়েছে। নজরুলকে 1933 সালে নারায়ণগঞ্জে গান করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। 2 দিন তিনি গান করবেন বলে চিঠিতে উল্লেখ করেছিলেন, কিন্তু তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু পরবর্তীতে তিনি এখানে গান করেছিলেন কি করেননি সেই বিষয়ে আমরা কোনো এখনো পর্যন্ত তথ্য প্রমাণ পাই। নজরুল নারায়ণগঞ্জের হয়ে তিনি করেছেন। 1926
কেন্দ্রীয় পরিষদের উচ্চতর সদস্য হিসেবে নির্বাচনের জন্য এই পূর্ববঙ্গে থেকে তিনি নির্বাচন করেছিলেন এবং তার যেই নির্বাচনী এলাকাটা ছিল সেটা হচ্ছে বৃহত্তর ঢাকা জেলা, বরিশাল জেলা, ফরিদপুর জেলা এবং ময়মনসিংহ জেলা এবং নারায়ণগঞ্জের মানুষও সেই ভোটার ছিল, যদিও জামানত বাজেয়াপ্ত হয়েছিল সেই নির্বাচন এবং তিনি কত ভোট পেয়েছিলেন সঠিক অর্থে সেই পরিসংখ্যানটিও আমরা এখনো পর্যন্ত সেখানে আমরা পাই না। তো বিষয়গুলো হচ্ছে যে নারায়ণগঞ্জের সাথেও বিভিন্নভাবে সম্পর্ক রয়েছে, তাই আমরা মনে করেছি নজরুলের এই ৫০০তম এই জন্মবর্ষ আমরা নজরুলের একটি আবক্ষ ভাস্কর্য নারায়ণগঞ্জে স্থাপন করব এবং নজরুল এসেছেন বা তার স্মৃতি বিজড়িত সেখানে আমরা ফলক লাগানো এই সমস্ত বিষয়গুলো আমরা করব। তো আমরা আজকে এই আয়োজনে যারা উপস্থিত হয়েছে, কারণ প্রচণ্ড একটি অসহ্য গরম চলছে আমাদের মধ্যে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের মধ্যে এই খুবই অসুস্থ থাকার পরেও এই যে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই সত্ত্বেও এই নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের এবং নারায়ণগঞ্জবাসী আমরা তার প্রতি জ্ঞাপন করছি এবং আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন শওকত আরা হোসেনের প্রতি সকলকে অভিনন্দন।